নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে ধনিয়া পাতা ভর্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি আর ধনিয়া পাতাটা পরিষ্কার করে বেছে নিয়েছি। ধনিয়া পাতাটা এবার ধুয়ে নিতে হবে। ধনিয়া পাতাটা ধুয়ে নিয়েছি। এবার এই ধনিয়া পাতাটা কেটে নেব। একটা চপিং বোর্ড নিয়েছি, বোর্ডের উপর ধনিয়া পাতাগুলো রেখে এবার ছুরি দিয়ে কেটে নেব। মাঝখান থেকে আগে কেটে নিলাম, এবার কুচি কুচি করে কেটে নেব। ধনিয়া পাতাটা কিন্তু দুই রকমের হয়, একটা দেশি আর একটা কিন্তু হাইব্রিড। দেশি ধনিয়া পাতাটা ভর্তাটাই কিন্তু বেশি ভালো লাগে। ধনিয়া পাতা কেটে নেওয়া হয়ে গেছে। এবার শুকনো মরিচ পুড়িয়ে নেব। আমি এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি, আগে একটা পুড়িয়ে নেব। আমি এখানে মোমবাতি দিয়ে মরিচটা পুড়িয়ে নিচ্ছি। মরিচ পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটা প্লেট নিয়েছি, এবার মরিচগুলো নিয়ে নেব। মরিচটা কত ভালো করে পুড়ে নিয়েছি দেখো। এবার প্লেটে মরিচগুলো দিয়ে দেব, বটা ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব অল্প করে একটু লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে মরিচটা পিষে নিতে হবে। শুকনো মরিচ ভালো করে পিষে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা পুরোটাই দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে ডলে নেব। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। ভালো করে ডলে ডলে ধনিয়া পাতাটা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি করেই দিতে হবে। সরিষার তেল দেওয়ার পর এবার মিশিয়ে নেব। এই ধনিয়া পাতা ভর্তাটা দিয়ে যেমন গরম ভাত ভালো লাগে, ঠিক তেমনই ঠান্ডা ভাতের সাথে বেশি ভালো লাগে। আজকের এই ধনিয়া পাতা ভর্তাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।